আপনি যদি ভাবেন বাংলাদেশ ফুটবল দল এখনো আগের মতোই দুর্বল, তাহলে আজকের ম্যাচটা মিস করে ফেলেছেন। 2-0 গোলে পিছিয়ে থেকেও যেভাবে সিঙ্গাপুরকে শেষ 20 মিনিটে কাঁপিয়ে তুলল আমাদের ছেলেরা, একবার হলেও ভাবতে বাধ্য হবেন এই দলটা বদলেছে। হামজা আর সৌমিত্রা মাঠে যা করলো তা বাংলাদেশের ফুটবল ইতিহাসে নতুন আশার আলো। তবে এই ম্যাচে কিছু ব্যর্থতার গল্প আছে। কেমন ছিল আজকের পুরো দলের খেলোয়াড়রা, আর কি ঘটেছে এই ম্যাচে, কোথায় হারলো বাংলার হামজা সৌমিত্রা, চলুন পুরো ম্যাচের খুঁটিনাটি জানি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা ছিল শুধু একটা খেলা না, ছিল একটা আবেগের বিস্ফোরণ। জাতীয় স্টেডিয়ামে যেদিন গ্যালারিতে বসা হাজার হাজার মানুষ নিঃশ্বাস বন্ধ করে ম্যাচ দেখেছিল, সেদিন মাঠেও জন্ম নিচ্ছিল এক নতুন গল্প। দীর্ঘদিন পর দেশের মাঠে ফিরেছে আন্তর্জাতিক ফুটবল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চরম, কিন্তু সবার আশা যখন একটু একটু করে ধূলিসাৎ হয়ে যাচ্ছিল, তখনই যেন পাল্টে যায় দৃশ্যপট। প্রথমার্ধের শেষ মুহূর্তে এক ভুল থেকে গোল খেয়ে বসে বাংলাদেশ। মিতুলের হাত ফসকে বল, তারপর একের পর এক পাস, আর শেষ পর্যন্ত শট নিয়ে সিঙ্গাপুর এগিয়ে যায় 1-0 গোলে। গ্যালারি তখন থমথমে। আর দ্বিতীয়ার্ধ শুরু হতে ইসকান ফান্দের দ্বিতীয় গোল। বাংলাদেশের ডিফেন্স আর গোলকিপার মিতুল কিছুই করতে পারলেন না। স্কোরলাইন 2-0। মনে হচ্ছিল ম্যাচটা বুঝি এখানে শেষ, কিন্তু এখানে শুরু বাংলাদেশের আসল লড়াই। মাঠে তখন এক নতুন বাংলাদেশ, সেই পুরনো রক্ষণাত্মক দল না, যারা বল পেলে ক্লিয়ার করে দিত। এই দলটা চায় আক্রমণ করতে, গোল দিতে, ম্যাচ ফিরিয়ে আনতে। হামজা চৌধুরীর বাড়ানো এক নিখুঁত পাস, গোলকিপারকে বোকা বানিয়ে রাকিব হোসেনের দুর্দান্ত গোল, আর তখনই যেন জ্বলে ওঠে পুরো স্টেডিয়াম। 67 মিনিটে গোল দিয়ে বাংলাদেশ জানিয়ে দিল এখনো শেষ হয়নি কিছুই। শেষ 20 মিনিটে সিঙ্গাপুরের ডিফেন্সে আগুন লাগিয়ে দিয়েছিল বাংলাদেশের ছেলেরা। একের পর এক আক্রমণ, ফাহমিদুল ইসলাম, সমিতি সোম, শাকিল সবাই ছিলেন দুর্দান্ত। গোল না হলেও সিঙ্গাপুরের খেলোয়াড়রা বারবার পড়ে যাচ্ছিলেন, সময় নিচ্ছিলেন না, বিশ্বাস উঠে যাচ্ছিল তাদের। বিশ্বাস করুন, র্যাঙ্কিংয়ে 22 ধাপ উপরের একটা দলকে আপনি যেভাবে ঘাম ঝরাতে বাধ্য করলেন, সেটাই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। কিন্তু হ্যাঁ, ম্যাচ শেষে স্কোরবোর্ড বলছে বাংলাদেশ হেরেছে 2-1 গোলে। ফলাফল হারের, কিন্তু খেলায় ছিল সাহস, আবেগ আর প্রতিজ্ঞার ছাপ। এই ম্যাচ দিয়ে বাংলাদেশ ফুটবল নতুন এক অধ্যায়ে পা দিয়েছে। আন্তর্জাতিক লিগে খেলা ফুটবলারদের আগমন যেমন দলকে শক্তিশালী করেছে, তেমনই দেশের মানুষের বিশ্বাসটাও ফিরিয়ে এনেছে। ভবিষ্যতে বাংলাদেশ দলকে কোথায় দেখতে পাবো জানি না, কিন্তু আজকের ম্যাচটা দেখে একটা জিনিস নিশ্চিত, এই দলটা হার মানতে শেখেনি। এদের লড়াই চলবে, আর আমরা দর্শকরা পাশে থাকবো সবসময়। আপনার মতামত কি আজকের এই ম্যাচটি নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন, এবং বাংলাদেশের ফুটবল দলের কোথায় উন্নতির জায়গা রয়েছে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট ভিডিও নিয়ে। পেজটিকে ফলো করে পাশে থাকুন।